নমস্কার। আজকে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি। আজকে আমরা বাইরে গিয়েছিলাম ভিডিও বানাতে, কিন্তু এই বৃষ্টির তাড়া খেয়ে আমরা বাড়ি চলে এলাম। তো আজকে আমরা বাড়িতেই এই গোটা মুরগির রোস্ট তৈরি করব। তো আপনারা দেখুন আমি কীভাবে খুব সহজেই এই মুরগির রোস্ট তৈরি করব। চাইলে আপনারাও পারবেন, সাথে থাকুন। এই যে আমি এখানে চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন চিকেনটা কিন্তু অনেক বড়, প্রায় 2.5 কিলো হয়েছে। এবারে আমরা চিকেনটায় কাট লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে মুরগির গায়ে কাট লাগানো হয়ে গেছে। কাটগুলো কিন্তু আমি এখানে একটু ডিপ করে নিয়েছি। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য প্রথমেই টক দই দিয়ে দিচ্ছি। এবারে এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম, আর আমি এখানে ফুড কালারের বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করেছি। এবারে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ তন্দুরি মশলা ব্যবহার করব। তন্দুরি মশলা না থাকলে চাট মশলা ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা খুব বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি। বেশি লেবু দিলে টক হয়ে যেতে পারে। এবারে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার রোস্টের মশলার জন্য ম্যারিনেশনটা ভালোভাবে মিশিয়ে রেডি করে নেব। এবারে আমরা যে তন্দুরির মশলাটা তৈরি করেছি সেটা মেখে নেব। মশলাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেখানে কাট আছে ওগুলোতে খুব ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন গোটা মুরগির গায়ে খুব ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন মুরগিটাকে 1 ঘন্টার জন্য এভাবেই ম্যারিনেশনে রেখে দেব। মুরগিটা 1 ঘন্টা ম্যারিনেশনের পর এবার আমি বাকি প্রসেসে চলে যাব। এবারে আমি এখানে টমেটো, আলু এবং পেঁয়াজ এই তন্দুরির মশলাতেই ম্যারিনেট করে রেখেছিলাম। এগুলোর ওপর স্টাফ হিসাবে চিকেনের ভেতরে দিয়ে দেব। পেঁয়াজ, আলু, টমেটো। এবারে কাঁচা লঙ্কাগুলো আমরা সেমভাবে দিয়ে দেব।
এবার যে মেটেটা ছিল সেটাও ম্যারিনেট করে রেখেছিলাম, এটাও এবার ভেতরে ঢুকিয়ে দেবো। এবারে মুরগির পা দুটো বেঁধে নেব। বাকি বেঁচে থাকা মশলা এবং ওই পেঁয়াজ আলুগুলো এখানে দিয়ে দেব। বেঁচে যাওয়া গ্রেভিটা আমরা চিকেনের ওপরে এইভাবে দিয়ে দেব। এবার কলাপাতা দিয়ে বেঁধে নেব। আমি এখানে মুরগিটাকে প্রথমে কলাপাতায় মুড়িয়ে নিয়েছি, এবার ওই ফয়েল পেপারে মুড়িয়ে নিলাম। এবার এটাকে আমরা রোস্ট করে নেব। প্রায় 50 মিনিট হয়ে গেছে, এবারে আমরা মুরগিটাকে পাল্টে দেব। আর আমি এখানে আগুনের জন্য কাঠ ব্যবহার করেছি, আপনারা চাইলে কয়লাও ব্যবহার করতে পারেন। এই পাশটাও কিন্তু আমরা ওই 50 মিনিট মতো হতে দেব। 50 মিনিট হয়ে গেছে, এবারে আমরা আবার উল্টে পাল্টে মিনিট 20 মতো হিট দিয়ে নেব। এটা প্রায় 2 ঘন্টা ধরে আমরা রোস্ট করলাম, মনে হচ্ছে রোস্ট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বাপরে, প্রচন্ড গরম। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের রোস্ট। এই দেখুন জাস্ট একবার দেখুন। দেখুন ভেতরে যে আলু দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে ভেতরে দেওয়া টমেটো, এই যে পেঁয়াজ, এই যে রোস্ট, দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগছে চিকেন রোস্ট? দারুণ বানিয়েছো মামু, ভালো লাগলো? দারুণ। আপনাদের এই খাবার কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং ইউটিউবে তো আমার চ্যানেল রয়েছে জানেনই, কিন্তু তৎসঙ্গে ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।